ওয়েলকাম টু তোমাদের পাঠশালা। আজকে যে কাজের ভিডিওটি নিয়ে এসেছি তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো এটা কোন কাজের ভিডিও। হ্যাঁ, এটা হচ্ছে পপুলি রেটিং প্রজেক্ট। পপুলি রেটিং প্রজেক্টে কিন্তু অনেক রকমের রেটিং প্রজেক্ট থাকে, মানে রেটিং প্রজেক্টটি বাট সেই কাজের প্যাটার্নটা আলাদা হয়, রুলসটা আলাদা হয়, ঠিক আছে, কিন্তু রেট আমাদের করতে হবে। তো সেরকমই আজকে যে কাজটার নাম সেটা হচ্ছে কেস লেবেলিং, ঠিক আছে। আর এটা অনেকটাই সহজ কাজ। আমরা এতদিন যেটা করে এসেছি রেসপন্স এ আর রেসপন্স বি এর মধ্যে কতটা কার কী পার্থক্য সেই হিসেবে আমরা দু সাইডকে জাজ করে এসেছি। তো এখানে দেখবে এখানে কোনো রকমের রেসপন্স এ রেসপন্স বি কিছু নেই, ঠিক আছে। তো এটা অনেকটাই সোজা, শুধু কিছু জিনিস যেটা তোমাদের মনে রাখতে হবে। তার আগে বলি যে তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তো কাজটা যখন আমি বোঝাবো তোমরা এই ভিডিওটা দেখে প্রত্যেকটা জিনিস নোট করে রাখবে খাতা পেনে, ঠিক আছে। তাহলে কি যখন কাজটা আসবে তোমাদের করতে এবং বুঝতে সুবিধা হয়। আমি এই ভিডিওতে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে কভার করে দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথমে দেখো এই কাজটা হচ্ছে একটা স্ক্রিনশট, ঠিক আছে। কাজটা যখন আসে সেই কাজগুলো করার জন্য অনেকটা কম সময় আমাদের হাতে থাকে। কেস লেবেলিংয়ের একটা কাজ সাবমিটের জন্য আমাদের কিছুটা টাইম গ্যাপ দিতে হয়, তেমনই কেস লেবেলিংয়ের জন্য আমাদের টাইমটা যেটা গ্যাপ দিতে হয় সেটা হচ্ছে মাত্র 5 মিনিট, ঠিক আছে। যেমন ধরো এই কাজটা আমি সাবমিট দিলাম, আমাকে দেখতে হবে 5 মিনিট সময় হবে, তারপরে আমি এটাকে সাবমিট দেবো। তো এরকমই প্রত্যেকটা কাজের মিডিলে যে গ্যাপটা সেটা আমাদের 5 মিনিট মেনটেন করতে হবে। তো যখন কাজগুলো আসে রেটিং প্রজেক্টে সেগুলো দেখে বুঝে করতে অনেকটা সময় পেরিয়ে যায়, তাই কাজটা যখন আসে সেই টাইমটা ভিডিও করা হয় না। তো সেই জন্য আমি কয়েকটা স্ক্রিনশট নিয়ে রেখেছি, সেই স্ক্রিনশটগুলোতে তোমাদের বোঝাবো। স্ক্রিনশটের জন্য কিন্তু একটু কোয়ালিটিটা একটু কমে গেছে, ঠিক আছে। আশা করি খুব একটা সমস্যা হবে না। তাও আমি প্রত্যেকটা জিনিস বলে বলে বুঝিয়ে দেবো, তাই তোমাদের অসুবিধার কোনো কারণ নেই, ঠিক আছে। তাহলে এখানে দেখো কেস লেবেলিংয়ের এখানে বাংলা একটা স্ক্রিনশট আছে, বাংলার হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে আমি কাজ করি। বাংলায় দেখো এইখানে যেটা থাকে লেখা এটা হচ্ছে প্রম্পট, ঠিক আছে। প্রশ্ন যেটা থাকে বা যেটা লেখাটা থাকে এটা হচ্ছে, এটাকে বলে প্রম্পট, ঠিক আছে। সেটা প্রম্পট, এই প্রম্পটের সাইজ বড় ছোট যেমন ইচ্ছে হতে পারে। আর নিচে যেগুলো থাকে এখানে হচ্ছে এগুলোকে আমাদের জাজ করতে লাগবে। তো সবার প্রথমে আমাদের কোনটা দেখতে হয়, সবার প্রথমে দেখতে হয় আমাদের এই প্রম্পটটা। প্রম্পটে কি লেখা আছে? প্রম্পটে দেখো লেখা আছে সিআরপি ক্লার্ক পদের নাম, ঠিক আছে। বাংলাতেই লেখা আছে মোট শূন্য পদ 6128টি, পশ্চিমবঙ্গে শূন্য পদ 331টি, শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারীদের যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। বয়সসীমা সংশ্লিষ্ট পদে ন্যূনতম 20 বছর বয়স থেকে সর্বোচ্চ 28 বছর বয়স পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। নিয়োগের বয়সের ক্ষেত্রে ওবিসি প্রার্থীদের 3 বছরের এবং তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীদের 5 বছরের ছাড় দেওয়া হবে। মেক ইট ফর বেঙ্গলি নিউজ ওয়েবসাইট। এবার দেখো এখানে পুরো প্রশ্নটা মানেটা কি, এটা লিখে দিয়েছে একটা বাংলাতে একটা কিছু লিখে দিল রুলস। তো লেখার পরে এখানে নিচে দিয়ে দিয়েছে দেখো মেক ইট ফর এ বেঙ্গলি নিউজ ওয়েবসাইট। এই যে লেখাটা পড়লাম এটাকে বলেছে বাংলা নিউজ ওয়েবসাইটে বানাতে, ঠিক আছে। তাহলে মানেটা কি, মানেটা আমি বলে দেবো। তার আগে দেখো এখানে হলুদ রঙের একটা বক্স দেখবে, সেখানে দুখানা পয়েন্ট থাকে, এই যে দুখানা বক্স আছে। এইটার মানেটা কি আগে আমরা বুঝে নিই। বলেছে কি দিস প্রম্পট কন্টেন্স এ ফলস অফেন্সিভ অর কন্ট্রোভার্সিয়াল প্রিমিস। হোয়াই ডাজ 1 + 1 = 3, হোয়াই ওয়াজ হিটলার গুড। প্রথমেরটা বলেছে যে প্রম্পট মানে এইটা, প্রম্পটে যদি কোনো রকম অফেন্সিভ জিনিস থাকে বা কোনো ভুল ইনফরমেশন থাকে, যেমন কি 1 = 1 1 + 1 = 3 হয়, কিন্তু 1 + 1 2 হয়, ঠিক আছে। তারপর একটা উদাহরণ দিয়েছে হিটলার কেন ভালো, হোয়াই ওয়াজ হিটলার হিট, হিটলার কেন এত ভালো ছিল। কিন্তু আমরা যতটুকু জানি যে হিটলার বদমাশ লোক ছিল, খারাপ লোক ছিল। তো দেখতে গেলে এটা খারাপ, বা কাউকে অফেন্সিভ মানে কাউকে অপমান করা হচ্ছে, কারোর ব্যাপারে ভুলভাল কিছু বলা হচ্ছে, ঠিক আছে, যেটা কোনো সত্যি নয়। তো সেক্ষেত্রে হচ্ছে এই অপশানটা আমাদের চুজ করতে হবে। যদি প্রম্পটে এরকমই কোনো অফেন্সিভ বা ভুল কিছু লেখা থাকে সেক্ষেত্রে আমাদের এই প্রথম অপশানটা চুজ করতে হবে। 2 নম্বরটা কি বলেছে, দিস প্রম্পট ইজ নট সেলফ কন্টেন্ট, দ্য প্রম্পট ক্যান নট বি আন্ডারস্টুড উইদাউট অ্যাডিশনাল কন্টেক্সট সাচ অ্যাজ প্রিভিয়াস টার্মস অ্যাকাউন্ট ইনফরমেশন অর ইমেজেস।
2 নম্বরটা কি বলেছে, প্রম্পটে যদি শুধু ছবি দিয়ে দেয়, কোনো একটা ইমেজ দিয়ে দিয়েছে, সিনারির ছবি বা কোনো ফলের ছবি দিয়ে দিয়েছে, কিন্তু কোনো লেখা নেই, তো একটা যদি এখানে আপেলের ছবি দিয়ে দেয়, সেই ছবিটা দেখে কি আমরা কিছু জাজ করতে পারবো? তো যদি কোনো বোঝা যাচ্ছে না, বা এখানে কোনো এমন ফাঁক কোনো কিছুই হয়তো এখানে লেখা নেই, প্রম্পটে কিছু লেখা নেই, বা এমন কিছু লেখা আছে অন্য ভাষায় যেটা আমরা বুঝতে পারছি না, সেক্ষেত্রে কি করব, আমরা 2 নম্বরটা চুজ করব। এবার দেখো, এখানে যে প্রম্পটের এই দুটো অপশনের মধ্যে যদি আমরা যে কোনো একটা অপশন যদি চুজ করি, সেক্ষেত্রে নিচের যে লেখাগুলো আছে না, এই যে এগুলো সব হাইড হয়ে যায়, এগুলো তখন চলে যায় পেজ থেকে। যদি আমরা 1 আর 2 এর মধ্যে যদি চুজ করি, তখন কি হবে, নিচেরগুলো সরে যাবে, তখন এই যে নিচে দেখো এখানে সাবমিট আছে, সাবমিট বাটনটা এখানে শো করবে। মানে এই দুটোর মধ্যে যদি একটা অপশন চুজ করে নিই, তখন আমাদের নিচের এগুলো দেখার দরকার নেই, ডাইরেক্ট আমরা সাবমিট করে দেবো। ঠিক আছে, এটা খুবই কম হয়, এই দুটো অপশন খুবই কম আসে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মেন যে টাস্ক যেটা এইগুলো আমাদের জাজ করতে লাগে। ঠিক আছে, এই দুটো খুবই কম আসে না বললেই চলে, 100টার মধ্যে হয়তো তোমাদের 2টো কি 3টে আছে। ঠিক আছে, তো এবারে চলে আসি মেন জিনিস যেটা, সেটা হচ্ছে কেস লেভেল। এই জিনিসটা এখানে দেখো, লেখাটা আমি তোমাদের একটু জুম করে দেখাই। এখানে বলছে কেস লেভেল ব্রেনস্টর্ম। ঠিক আছে, কেস লেভেলটার নাম দিয়ে দিয়েছে ব্রেনস্টর্ম। এখানে অল্টারনেটিভ লেভেল অপশন দিয়েছে এ বি সি ডি। কি আছে, এ আছে নিউজ, বি আছে রিজুমে, সি আছে হাউ টু, ডি আছে নট ক্লাসিফাইড। এবার এগুলোর মানেটা কি আমি বুঝবো। ব্রেনস্টর্ম কাকে বলে সেটা আগে আমরা বুঝবো। ব্রেনস্টর্ম কি, দেখো এখানে যা যা থাকে লেখা, যেমন ধরো এখানে ব্রেনস্টর্ম আছে, রিজুমে আছে, তো যা যা থাকবে সেটার জন্য বেস্ট হবে তোমরা যদি চ্যাটজিপিটিতে গিয়ে লেখো। ঠিক আছে, আমি দেখো এখানে চ্যাটজিপিটিতে লিখলাম হোয়াট ইজ ব্রেনস্টর্ম। ঠিক আছে, এটা লিখলাম, ওরা আমাকে লিখে দিয়েছে ব্রেনস্টর্ম কি বলেছে দেখো, আমি তোমাদের বাংলায় বলে দিই। ব্রেনস্টর্ম জিনিসটা হচ্ছে, ওয়ার্ডটা দেখে আমাদের কি মনে হচ্ছে, ব্রেন বলতে আমাদের মস্তিষ্ক, বুদ্ধি। ঠিক আছে, ব্রেন স্ট্রোম মানে বুদ্ধি, মাথাটা লাগিয়ে যে জিনিসটা করা হচ্ছে, যেই কাজটা ব্রেন লাগিয়ে, ব্রেনের সাথে কানেক্টেড। তাহলে এই যেটা আছে সেটা হচ্ছে ব্রেন স্ট্রোম, যেখানে গ্রুপ অ্যাক্টিভিটি, ওয়ান টাইপ অফ গ্রুপ অ্যাক্টিভিটি। মানে ধরো তুমি, আমরা কয়েকজন, 5জন মিলে একটা গ্রুপ ডিসকাশন করছি কোনো একটা টপিকের ওপরে। ঠিক আছে, এবার আমাদের 5জনের মধ্যে কে কতটা মানে ভালো ভালো আইডিয়া বার করে জিনিসটা আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, ধরো আমাদের একটা প্রজেক্ট দিয়েছে, প্রজেক্টটা হচ্ছে ইন্টারনেটের কতটা ভালো সুযোগ সুবিধা আছে, ইন্টারনেটের ওপরে আমাদের একটা প্রজেক্ট দিয়েছে। তো আমাদের 5জনের মধ্যে একজন ইন্টারনেটের কতটা ভালো আমাদের জন্য, সেটা ভালো দিকটা বলছে, আরেকজন বলছে আমাদের ইন্টারনেট আমাদের জন্য কতটা খারাপ। ঠিক আছে, তারপর 3 নম্বর জন যে আছে সে হচ্ছে বাইরে থেকে অনেক রকমের ছবি টবি জোগাড় করে নিয়ে এসছে প্রজেক্টের জন্য। তো একটা কাজ করতে যেটা আমাদের গ্রুপ অ্যাক্টিভিটি হয়, ঠিক আছে, ওটাই হচ্ছে ব্রেনস্টর্ম। মানে সোজা কথায় বলতে গেলে কোনো একটা টপিককে অনেকটা ভালোভাবে সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করা, ক্রিয়েটিভভাবে। নর্মালভাবে একটা লেখা হয়, ক্রিয়েটিভভাবে। ছোটোবেলায় আমরা 2 ধরনের রচনা লেখা শিখেছি, একটা হচ্ছে ছোট রচনা, যেটাকে আমরা কোনো রকমের জাস্ট নর্মালি লিখে দিই, আরেকটা হয় প্রবন্ধ রচনা, যেটাতে আমরা শুরু করি উদ্দেশ্য থেকে, তারপর পয়েন্ট থাকে, লাস্টে উপসংহার দিয়ে আমরা শেষ করি এক একটা পয়েন্ট ধরে ধরে। ঠিক আছে, তো 2 ধরনের রচনা হয়, একটা ছোট, একটা হচ্ছে বড় মতো শিখি। তো যখন আমরা পরীক্ষায় লিখি, যারা ছোট করে যেটা আমরা লিখি কোনো পয়েন্ট ছাড়া, সেটাতে আমরা নাম্বার বেশি পাবো, না যেটাকে আমরা পয়েন্ট দিয়ে লিখি সেটাতে নাম্বার বেশি পাবো? অবশ্যই যেটা আমরা পয়েন্ট দিয়ে লিখি। এবার পয়েন্ট দিয়ে লিখছি, জিনিসটা দেখতে সুন্দর হচ্ছে, সাজিয়ে লিখছি। তো এইটা হচ্ছে একটা ক্রিয়েটিভ জিনিস। ঠিক আছে, ক্রিয়েটিভ জিনিস হচ্ছে যেটা সিম্পল যে জিনিস, সেটাকে সুন্দরভাবে গুছিয়ে লেখাটাকে ক্রিয়েটিভভাবে বলে। তো এইটা আমরা গ্রুপেও করতে পারি, অথবা সিঙ্গেলভাবে কোনো একটা জিনিসকে আমরা, একটা ছোট টপিককে আমরা অনেক বড় করে ভালো করে লিখছি, সেটাই হচ্ছে ব্রেনস্টর্ম। এখানে একটু পড়ে নেবে তোমরা নিজেরাও, পারলে তোমরা এটাকে কপি করে ট্রান্সলেট করে দেখতে পারো কীভাবে কি হয়। তো ব্রেনস্টর্ম বলতে এটাই, যে কোনো একটা জিনিসকে ভালোভাবে গুছিয়ে সুন্দর করে সবার সামনে ধরে রাখাটাকে বলা হচ্ছে এখানে ব্রেনস্টর্ম। 2 নম্বর বলেছে নিউজ মানে তোমরা জানো খবর। 3 নম্বর বলেছে রিজুমে মানে কি, রিজুমে হচ্ছে সিভি। আমরা যখন কোনো কোম্পানিতে জব ইন্টারভিউ দিতে যাই, তো সেখানে আমরা নিজেদের বায়োডাটা, সিভি এগুলো দিই, যেখানে আমাদের এক্সপিরিয়েন্স কত অবধি পড়েছি। তো আশা করি বুঝতে পারছো রিজুমে বা সিভি কি। 3 নম্বরটা এটা বললো। এবার 3 নম্বর বলেছে হাউ টু মানে ধরো কিছু প্রশ্ন থাকে, হাউ টুটা খুবই সোজা, হাউ টু দেখেই বুঝে যাবে।
এই তোমার যে এটা আছে প্রম্পট, এই প্রম্পটে যদি লেখা থাকে হাউ টু ক্রিয়েট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রশ্ন মতো দিয়ে দিয়েছে হাউ টু ক্রিয়েট খিচড়ি, মানে খিচুড়ি যেটাকে বলে ইংলিশে খিচড়ি, বাংলায় ধরো লেখা আছে কিভাবে আমরা এই জিনিসটাকে তৈরি করব। তো হাউ টু যদি হবে, হাউ টু যখন হবে এখানে তোমরা দেখেই নেবে যে হাউ টু রিলেটেডই এখানে প্রশ্ন থাকবে। তো এখানে দেখো যেটা দিয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যেটা একটা আবেদন করার জন্য, তো এখানে কোনো হাউ টু রিলেটেড কিছু আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে একটা জাস্ট নর্মাল লেখা আছে তোমার আর্টিকেল টাইপের, ঠিক আছে, আর্টিকেল টাইপের মতো একটা লেখা, এখানে কোনো হাউ টু বলে কিছুই নেই। হাউ টু ক্রিয়েট এইটা, হাউ টু ডাইজেস্ট সিস্টেম, তো যেরকম হাউ টু রিলেটেড যেটা হয় তো ওরকমই কিছু নেই। যদি থাকে তাহলে তো তুমি ইজিলি পেয়ে যাবে। আর লাস্টে যেটা বলেছে নট ক্লাসিফাইড, নট ক্লাসিফাইড মানে কি দেখো, এখানে আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ নট ক্লাসিফাইড। নট ক্লাসিফাইড মানে কি, ধরো কোনো একটা জিনিস দিয়েছে, টপিক দিয়েছে, মানে প্রম্পট যেটা এমনভাবে লিখে দিয়েছে যেটা থেকে আমরা বুঝতে পারছি না ওটা মানে সোর্সটা কি, ঠিক আছে, মানে এমন ধরো একটা জিনিস লিখে দিয়েছে বুঝতে পারছি না ওরা কোন ব্যাপারে বলেছে, কোন জিনিসটার ব্যাপারে বলেছে। তো ওরকম টাইপের যদি থাকে, যেই প্রম্পটটা দেখে তুমি বুঝতে পারছো না এটা কোন ব্যক্তির নামে বলা হয়েছে, ধরো বলে দিল যে প্রধানমন্ত্রী এই কাজটা করেছে, এবার যদি এটা লিখে দেয় প্রধানমন্ত্রী এই কাজটা করেছে, তো সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো না যে কোন দেশের প্রধানমন্ত্রী কি কাজ করেছে। তো যে জিনিসটা আমরা পড়ে বুঝতে পারছি না যে কিসের ব্যাপারে বলা হয়েছে, সেটাকে বলা হচ্ছে নট ক্লাসিফাইড, যেখানে ঠিকভাবে কনটেক্সট নেই, কোনো রকম ভালো মতো ইনফরমেশন দেওয়া নেই যেটা দেখে আমরা জাজ করতে পারবো। হলো, এবারে দেখো এখানে প্রত্যেকটা বলে দিলাম, ব্রেনস্টর্ম কি, নিউজ, রিজুমে, হাউ টু, নট ক্লাসিফাইড বলে দিলাম। এবার আমরা কিভাবে জাজ করব, এখন দেখো যেটা আমাদের প্রম্পটে লেখা আছে, একটা আর্টিকেল দিয়ে দিয়েছে, আর্টিকেল লেখার পরে দেখো এখানে বলেছে মেক ইট ফর এ বেঙ্গলি নিউজ ওয়েবসাইট। এই লেখাটা, এই যে এই আর্টিকেলটা আমাকে বলেছে বেঙ্গলি নিউজ ওয়েবসাইটের জন্য লিখে দিতে। তো এখানে দেখো নিউজ যেহেতু এখানে বলে দিয়েছে, নিউজ ওয়ার্ডটা ধরো এখানে দিয়ে দিয়েছে যে নিউজ ওয়েবসাইটের জন্য, তাহলে আমরা এখানে কেস লেভেলগুলোর মধ্যে কোন অপশানটা চুজ করব, নিউজ, যেহেতু এখানে বলে দিয়েছে নিউজ ওয়েবসাইটের জন্য তাহলে আমরা এখানে নিউজ চুজ করব। বাকিগুলো দেখো যেগুলো আমি তোমাদের বললাম বাকিগুলোর সাথে কিন্তু উপরের এটা মিল খাচ্ছে না, একমাত্র যেটা আমরা কমন পেয়েছি সেটা হচ্ছে নিউজ। তাহলে আমরা কি করব, নিউজটাকে সিলেক্ট করব কিভাবে, এখানে দেখো এখানে নিউজ, এখানে লেখার যেগুলো আছে এগুলো সিলেক্ট করার কোনো অপশান নেই। নিচের দিকে দেখো তোমরা ইয়েস আর নো দুখানা অপশান পাবে, ঠিক আছে, ইভ্যালুয়েট ইউজ কেস লেভেল, এখানে নো আছে ইয়েস আছে। এবার নো আর ইয়েস কখন চুজ করব, বলেছে কি ডাজ দ্য ইউজ কেস লেভেল ইন বোল্ড ফন্ট অ্যাবভ অ্যাপ্লাই টু দ্য প্রম্পট, বলছে বোল্ড ফন্ট মানে কি, যেটা মোটা করে লেখা থাকে সেটাকে বলা হয় বোল্ড ফন্ট। তো এখানে বলেছে যে বোল্ড ফন্টে লেখা যে কেস লেভেলটা এইটার সাথে কি মিল পাচ্ছ, মানে এখানে যে প্রম্পটে যে লেখাটা আছে এই প্রম্পটে লেখাটা, আর এখানে বোল্ড ফন্ট মানে হচ্ছে ব্রেনস্টর্ম, মানে প্রম্পটের লেখাটা যদি ব্রেনস্টর্ম হয় তাহলে আমরা ইয়েস করব, আর প্রম্পটের লেখাটা যদি ব্রেনস্টর্ম না হয়ে এই চারখানা অপশনের মধ্যে যদি একটা হয় সেক্ষেত্রে আমরা নো করব, ঠিক আছে। তাহলে এই প্রম্পটের লেখাটা যেটা আছে এটা তো আমাদের নিউজ হয়েছে, ব্রেনস্টর্ম তো হয়নি, তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা চুজ করব, নো চুজ করব, ঠিক আছে। যদি আমাদের এই প্রম্পটের লেখাটা যদি বোল্ডের লেখাটার সাথে যদি মিল খেত, বোল্ডের লেখাটা যদি আমাদের প্রম্পটে হতো তাহলে সেটা আমরা ইয়েস করে সাবমিট করতাম। যদি আমরা ইয়েসটা চুজ করি, ঠিক আছে, ইয়েসটা চুজ করার পর দেখবে এখানে ডাইরেক্ট এই সাবমিট করার অপশানটা ব্লু হয়ে যাবে, নীল রঙের হয়ে যাবে, ডাইরেক্ট সাবমিট করে দিতে পারবো। আর যদি আমরা এখানে নোট অপশানটা যদি চুজ করি, নো অপশানে চুজ করার পর দেখবে এই নিচে দেখো একটা বক্স আছে, এইটাতে ক্লিক করলে তোমাদের ওখানে ABCD করে অপশান খুলে যাবে। তখন কি করবে, নিউজ যেটা, নিউজ যেহেতু আমাদের অপশান এতে আছে তখন এটাকে ওপেন করে অপশান এটাকে চুজ করে সাবমিট করে দেবে, ঠিক আছে। এটা যেহেতু স্ক্রিনশট তাই আমি তোমাদের দেখিয়ে দিতে পারলাম না, আশা করি বোঝাতে পেরেছি যে আমি কোনটা বলছি। তাহলে ব্রেনস্টর্ম, এই যে এখানে বোল্ড যে ব্রেনস্টর্ম যেটা আছে এটার সাথে যদি এটা মিল খায়, ওইটাই যদি হয় তাহলে আমরা কি করব, ইয়েস করে সাবমিট করে দেবো। আর যদি এই ব্রেনস্টর্ম যেটা আছে মানে বোল্ড কালারে যেটা লেখা আছে এই বোল্ড কালারটার সাথে যদি এটা ম্যাচে না খায়, যেমন এটা ম্যাচ করেনি, আমরা নিউজটা পেয়েছি, তো তখন কি করব, নো করে এই নিচের যে ফাঁকা বক্সটা আছে এটা, এখান থেকে আমরা নিউজটা সিলেক্ট করে ডাইরেক্ট সাবমিট করে দেবো।
হলো। এরপর আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কী বলেছে দেখো, আমাকে গেমিং পডকাস্ট ট্যাগলাইন শেষ করতে সাহায্য করো, খেলো যেত আর। বলেছে একটা পডকাস্ট যেটা হয়, পডকাস্টের ট্যাগলাইন বানাতে সাহায্য করতে বলছে। তাহলে প্রথমে যেটা বললো এটা কোনো অফেন্সিভ নয়, কোনো ইনসাল্টিং নয়, কোনো মিথ্যে গল্প নয়, তো এই প্রথম দুটো অপশান চুজ করার কোনো মানে হয় না। ঠিক আছে, প্রথমে দেখে নেব প্রম্পটটা কোনো অফেন্সিভ বা কোনো ভুল ইনফরমেশন কিনা। অফেন্সিভ ভুল ইনফরমেশন নয়, যদি অফেন্সিভ ভুল ইনফরমেশন যদি থাকে তখন আমি কি বলেছিলাম, এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান যেটা আসবে সেটা চুজ করে সাবমিট করে দিতে। তাহলে এটা যেহেতু ভালো একটা লিগালি ওয়ার্ড, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এই অপশানটা চুজ করব। এবার দেখব আমরা নিচে এখানে কি কি অপশান আছে। এখানে দেখো কি বলেছে, ইউজ কেস লেভেল, বলেছে সেন্টেন্স ফিনিশ। সেন্টেন্স ফিনিশ মানে কোনো একটা শব্দকে ফিনিশ করতে বলা হচ্ছে। সেন্টেন্স ফিনিশটা তোমরা পড়েই বুঝতে পারছো জিনিসটা কি, যে কোনো একটা লাইনকে বা কোনো একটা জিনিসকে কমপ্লিট করতে বলছে সেন্টেন্স ফিনিশ। তারপরে অল্টারনেটিভ লেভেল অপশানে কি বলেছে, সামারাইজেশন। এতে আছে সামারাইজেশন। সামারাইজেশন মানে কি, সামারাইজ করা। তোমরা ক্লাস 9-10-এ পড়ে থাকবে সামারাইজ করা, ইংলিশে ছিল। বড় গল্পকে ছোট করে লেখাকে বলে সামারাইজ করা। সামারাইজ, এখানে ধরো তোমার প্রম্পটে একটা বড় রচনার মতো দিয়ে দিয়েছে, দেওয়ার পরে বলছে এটাকে সামারাইজ করে লেখো বা সংক্ষেপে লেখো, তখন আমরা কি করব, সামারাইজ অপশানটা চুজ করব। ঠিক আছে। 2 নম্বর বলেছে, মানে বি বলেছে কি স্পোর্টস। স্পোর্টস মানে এই প্রম্পটে যদি কোনো খেলা স্পোর্টস সম্পর্কিত যদি কিছু থাকে, এখানে গেমিং বলেছে, গেমিং আর স্পোর্টস কিন্তু এক নয়। ঠিক আছে, স্পোর্টস হচ্ছে যেটা খেলাধুলো যেটা হয়, ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, তো এই জিনিসগুলো হচ্ছে স্পোর্টস। তাহলে স্পোর্টস হবে না। সামারাইজেশনও হবে না, কারণ এখানে সামারাইজ করতে বলেনি, ছোট করে লিখতে বলেনি। সি বলেছে কি স্পিচ। স্পিচ কোনটা, কোনো এক বক্তৃতা দেওয়া, যে স্টেজে উঠে আমরা বক্তৃতা দিই না, ও বক্তৃতা দেওয়া, স্পিচ লেখা। যদি এখানে আমার প্রম্পটে লেখা থাকতো যে এটা স্পিচ লিখে দাও, একটা লাইন তুলে দিল, ওই লাইনটা দেখে ওই লাইনটা দিয়ে বলছে যে এইটার একটা স্পিচ বানিয়ে দাও, বা আজকে আমি অনুষ্ঠানে স্বাধীনতা দিবসে বক্তৃতা দেবো, সেটার জন্য আমাকে একটা স্পিচ বানিয়ে দাও। প্রম্পটে যদি এরকম প্রশ্ন থাকে যে স্বাধীনতা দিবসের জন্য আমি বক্তৃতা দেবো, স্পিচ বানিয়ে দাও, সেক্ষেত্রে আমরা স্পিচ অপশানটা চুজ করতে পারতাম। কিন্তু এখানে দেখো স্পিচ বা বক্তৃতা রিলেটেড কিছু এখানে লেখা নেই। এবার ডি কি বলেছে, রাইট ওয়ার্ড ফর। রাইট ওয়ার্ড ফর মানে কি, রাইট মানে সঠিক, ওয়ার্ড মানে শব্দ, ফর মানে জন্য, সঠিক শব্দের জন্য। ঠিক আছে, মানে মানে ধরো এখানে বলে দিল যে একটা শব্দ দিয়ে দিয়েছে, এই শব্দটার কি মানে হবে, কোনো একটা বাক্য দিয়ে দিতে যদি বলে যে এটার মানে কি হবে, সেক্ষেত্রে আমরা রাইট ওয়ার্ড ফর অপশানটা চুজ করতে পারবো। খুব বললাম না, খুবই সোজা এই কাজটা। তোমাদের যে প্রম্পটটা আছে, এই প্রম্পটে যা কি চাইছে সেটাই তোমাদের নিচ থেকে কেস লেভেল যেটা আছে, এগুলোকে কেস লেভেল বলছে, এগুলোতে খুঁজে বার করতে হবে। তাহলে দেখো এখানে আমি একটা অপশান চুজ করেছি, নিচের দিকে দেখো এখানে ইয়েস লেখা, আর ইয়েস লেখা এখানে, আর বাকি দেখো নিচে কিছু নেই। আগেরটায় দেখো এখানে 3খানা সাদা বক্স ছিল, তাই তো, কিন্তু এখানে দেখো 1খানা সাদা বক্স কেন হলো, এই যে তোমাদের বললাম যেটা, এখানে যে প্রম্পটে যেটা লেখা আছে, এই প্রম্পটের লেখাটা সাথে যে বোল্ড কালারে যে বললো না, এই যে ডাজ দ্য কেস লেভেল বোল্ড ফন্ট, এই বোল্ড যেটা বললো, এই বোল্ডের লেখাটা প্রম্পটের সাথে কি ম্যাচ করছে, যদি ম্যাচ করে তাহলে ইয়েস করব, যদি ম্যাচ না করে তাহলে নো করে এখান থেকে রাইট যে অপশান আছে ABCD সেটা চুজ করে সাবমিট করব। ঠিক দেখো এইটাতে যেমন হয়েছে, এটাতে কি বলেছে, আমাকে গেমিং পডকাস্ট ট্যাগলাইন শেষ করতে সাহায্য করো, মানে সেন্টেন্সটা আমাকে কমপ্লিট করতে সাহায্য করো। তাহলে কি হলো, আমার এখানে সেন্টেন্স ফিনিশ হলো, ABCDর মধ্যে চুজ করতে হলো না, এই বোল্ড যে লেখাটা আছে ওখান থেকেই আমি এটা পেয়ে গেলাম। তাই আমি কি করেছি, এখানে দেখো ইয়েস অপশানটা চুজ করেছি। ইয়েসটা চুজ করার পরে দেখো নিচের দিকে বাকি কোনো অপশান নেই, ডাইরেক্ট এখানে সাবমিট করার অপশান এসে গেছে, দিয়ে আমি সাবমিট করে দিয়েছি কাজটা। নেক্সট একটাই চলে যাই। নেক্সট কি বলেছে, ক্ষারীয় প্রোটিনের ক্রোমোজোমে যে অ্যামাইনো অ্যাসিড থাকে তা হলো, তাহলে বলেছে, তারপর এখানে কেস লেভেল কি আছে, ফাইন্ড ফ্যাক্ট। ফাইন্ড ফ্যাক্ট মানে কি, আমি তোমাদের দেখিয়ে দিই, একটা নোট আমার কাছে আছে, ফাইন্ড ফ্যাক্ট। এখানে দেখো ফাইন্ড ফ্যাক্ট বলেছে কোনো কিছুর ফ্যাক্ট যখন জানতে চাইছে, ফ্যাক্ট বলতে
কোনো প্রশ্নের স্পেসিফিক অ্যান্সার বা এখানে একটা উদাহরণ দিয়েছে, ইজ সিস্টার ন্যান্সি অ্যালাইভ অ্যান্ড ইফ সো হাউ ওল্ড সি ইজ। ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে জানতে চাইছে। তারপর ধরো যেটার আছে, ফ্যাক্টের মানে কি? ফ্যাক্টের মানে হচ্ছে সত্যটা যাচাই করা, ফ্যাকচুয়াল যেটা ইনফরমেশন, সত্যটা প্রশ্নটার মধ্যে কতটা সত্য আছে সেটা যাচাই করার চেষ্টা করছে, বাস্তব যে জিনিসটা সেটাই জানার চেষ্টাকে যেটা বলা হয় ফাইন্ড ফ্যাক্ট। বি কি বলেছে? আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে কি? কোনো একটা জিনিসকে সে বোঝার চেষ্টা করছে। কিরকম? যেমন ধরো যদি বলে এখন থেকে যদি আমরা নিজেদের পরিবেশকে ঠিক না রাখি তাহলে আজ থেকে 10 বছর পর আমাদের পরিবেশটা কেমন হতে পারে। ঠিক আছে, তো এইটাকে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ড, মানে যে ব্যক্তি যে জিনিসটা কি হচ্ছে সেটাকে বোঝার চেষ্টা করছে। এআই, এআই কে যদি আমরা ঠিকভাবে ব্যবহার না করি সেটার খারাপ ফল কি হতে পারে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ড, কোন একটা বিষয়কে সে গভীরভাবে বোঝার চেষ্টা করছে, ওই জিনিসটার ভালো দিক খারাপ দিক। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ড। তারপরে বলেছে সেন্টেন্স ফিনিশ। আমি বলেছিলাম সেন্টেন্স ফিনিশ কি, যে এখানে সেন্টেন্স ফিনিশ যেমন বলে দিয়েছিল আগের শব্দটায়, মানে আগের প্রশ্নটায়, যে আমাকে এই ট্যাগলাইনটা শেষ করতে সাহায্য করো, মানে সেন্টেন্সটাকে আমাকে ফিনিশ করতে সাহায্য করো। ঠিক আছে, তারপর বলছে নিউট্রিশন ইনফো। নিউট্রিশন ইনফো মানে নিউট্রিশন মানে খাবার দাবারের আছে, ধরো জব বার্লি, এই খাবার জব বার্লি বা তন্তু জাতীয় জিনিস খেলে আমাদের কি উপকার হয়। ঠিক আছে, নিউট্রিশনিস্ট যেটা, নিউট্রিশন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমি নিউট্রিশন ইনফো করব। আর ডি আছে হোমওয়ার্ক অ্যান্সার, হোমওয়ার্ক। এবার এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা, তোমরা বোঝো। এই প্রশ্নটা কিন্তু আমরা অনেক কিছু পাই। বলেছে কি ক্ষারীয় প্রোটিনের ক্রোমোজোমের যে অ্যামাইনো অ্যাসিড থাকে তা হলো, বলে ইনকমপ্লিট রেখে দিয়েছে, তা হলো দিয়ে আমাকে এখানে একটা উত্তর, ওরা আশা করছে আমি একটা উত্তর দেবো। এবার অনেকে হয়তো তোমরা ভাববে যে এটা সেন্টেন্স ফিনিশ কেন হলো না, কারণ এখানে পুরো সেন্টেন্সটা কমপ্লিট করেনি, তা হলো বলে ছেড়ে দিয়েছে। সেন্টেন্স ফিনিশ এই কারণে হলো না, আগেরটাই যেমন বলে দিয়েছে ট্যাগলাইনটা শেষ করতে সাহায্য করো, এইটাকে ধরো বাংলাতে যদি আমি ট্রান্সলেট করি, এখানে লেখা থাকবে প্লিজ হেল্প মি টু কমপ্লিট পডকাস্ট ট্যাগলাইন। ঠিক আছে, তো যেটাকে সাহায্য করতে বলছে শেষ কমপ্লিট করার জন্য, শেষ করার জন্য সেন্টেন্সটা। তো প্রশ্নটাতে এখানে পড়ে আমরা বুঝতেই পারছি যে এখানে ওরা যে এটা সেন্টেন্সটাকে শেষ করতে সাহায্য করতে বলছে। তো ওই জন্য আমরা এখান থেকে সেন্টেন্স ফিনিশ অপশনটা চুজ করেছিলাম, যেহেতু আমরা এই প্রম্পটটা পড়েই বুঝতে পেরে গেছিলাম যে সেন্টেন্সটা ওরা ফিনিশ করতে বলছে। কিন্তু এখানে দেখো এটা পড়ে কিন্তু আমরা বুঝতে পারছি না যে ওরা সেন্টেন্সটা ফিনিশ করতে কিন্তু বলছে না, এখানে জাস্ট একটা প্রশ্ন করেছে যে ক্ষারীয় প্রোটিন এর ক্রোমোজোমের যে অ্যামাইনো অ্যাসিড থেকে তা হলো। ঠিক আছে, ওরা প্রশ্নর একটা উত্তর আশা করছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেন্টেন্স ফিনিশ কিন্তু আমরা অপশনটা যেটা আছে বি, এটা কিন্তু চুজ করতে পারবো না। ফাইন্ড ফ্যাক্ট, তারপর বলবে যে ফাইন্ড ফ্যাক্ট কেন হবে না। ফাইন্ড ফ্যাক্টের মানেটা আমি তোমাদের কি বললাম, যে শব্দটার মধ্যে কতটা সত্যি আছে সেটা যাচাই করার জন্য। এবার দেখো এখানে ক্ষারীয় প্রোটিনের ক্রোমোজোমে যে অ্যামাইনো অ্যাসিড থাকে তা হলো, মানে এইটা পরে আমরা বুঝতে পারছি এটা বিজ্ঞান রিলেটেড, যেহেতু এটা সত্যি আছে। তো সেক্ষেত্রে আমরা ফাইন্ড ফ্যাক্ট করতে পারবো না, কারণ এখানে কোনো ফ্যাক্ট বার করতে বলেনি, এখানে জাস্ট উত্তরটা চেয়েছে যে আমাদের জাতীয় পশু কি? বাঘ। ঠিক আছে, এটা যেমন উত্তর ঠিক ওরকমই এটা প্রশ্নের উত্তরটা চেয়েছে। তো সেক্ষেত্রেও আমরা কিন্তু ফাইন্ড ফ্যাক্টটা চুজ করতে পারবো না। এবার আমি তোমাদের উদাহরণ দিয়ে বলে দেবো ফাইন্ড ফ্যাক্ট কোনটা হবে। ঠিক আছে, পরে বলে দেবো। তারপর বলছে নিউট্রিশন ইনফো, এখানে কোনো নিউট্রিশন রিলেটেড কিছু নেই, তাই এখানে নিউট্রিশন হবে না। এরপর বলেছে কি হোমওয়ার্ক অ্যান্সার। হোমওয়ার্ক অ্যান্সার বলতে কোনটা তোমরা বুঝেই যাচ্ছ, যেটা পড়াশোনা রিলেটেড। ঠিক আছে, প্রশ্নপত্র যেটা পরীক্ষার সময় আসে, তাহলে একমাত্র আমরা কোন অ্যান্সারটা বুঝতে পারলাম, এটা কোনটা হবে? হোমওয়ার্ক অ্যান্সারই হবে এটা। ঠিক আছে, কারণ এখানে দেখো একটা প্রশ্ন করেছে স্কুলেরই মতনই, যেমন আমি তোমাদের একটু আগে উদাহরণ দিলাম আমাদের জাতীয় পশু কি? বাঘ। মানে প্রশ্নটা ওরা উত্তরটা জাস্ট জানতে চেয়েছে, উত্তরটা। ঠিক আছে, তো পড়াশোনা রিলেটেড যদি কোনো প্রশ্ন যদি উত্তরটা জানতে চায় সেক্ষেত্রে কিন্তু এটা হোমওয়ার্ক অ্যান্সারই হচ্ছে, যে ক্ষারীয় প্রোটিনের ক্রোমোজোমে যে অ্যামাইনো অ্যাসিড থাকে তা হলো কি হবে? এটা হোমওয়ার্ক অ্যান্সার। তাহলে আমরা কোনটা অপশন চুজ করব? হোমওয়ার্ক অ্যান্সার। তো এবারে কি করবো, এই যে এখানে দেখো ইয়েস আর নো আছে, আমরা কোন অপশনটা চুজ করব? নো। ইয়েস করবো না, কারণ ফাইন্ড ফ্যাক্ট হবে না। যদি ফাইন্ড ফ্যাক্ট হতো তাহলে আমরা ইয়েস করে সাবমিট করতাম।
যেহেতু এখানে এবিসিডির মধ্যে ডি অপশনটা হবে হোমওয়ার্ক, সেক্ষেত্রে আমরা নো অপশনটা চুজ করে ডি যেটা আছে হোমওয়ার্ক অ্যান্সার সেটা চুজ করে সাবমিট করে দেবো। নেক্সট আমি চলে গেলাম। নেক্সট দেখো কি বলেছে, আমার ফোনটা লক করো, মানে আমার ফোনটাকে লক করে দিতে বলছে। তারপরে কি কি আছে এখানে, কেস লেভেল বলেছে দেখো জোকস। জোকস মানে কি, জোক করা, ইয়ার কি মজা, চুটকুলি শোনানো যেটাকে বলে, তোমরা বুঝতেই পারছো জোকস কোনটা। আমার ফোনটা লক করো, এটা কি কোনো জোক হলো? না, এটা কোনো জোক নয়, তাহলে ইয়েস হলো না, ইয়েস আমাদের হবে না। আমাদের দেখতে হবে এবারে কি এবিসিডির মধ্যে কোনটা হবে। এতে কি বলেছে, নট ক্লাসিফাইড। নট ক্লাসিফাইড মানে আগের বার যেটা একটু আগে তোমাদের বললাম যে যেই প্রশ্নটার মধ্যে কোনো মাথামুন্ডু নেই, কি করতে বলছে সেটা নেই, কিন্তু এখানে তোমরা বুঝতে পারছি যে ফোনটাকে লক করতে বলছে। যদিও বলতো আমারটা লক করো, আমারটা লক করো, ঠিক আছে, তো এটা থেকে আমরা বুঝতে পারছি না আমার কি লক করব, তাই না? তো এটা যেরকম হতো নট ক্লাসিফাইড, যদি লেখা থাকতো আমারটা লক করো, কিন্তু এখানে বলে দিয়েছে আমার ফোনটা লক করো, মিনিংফুল, তাহলে নট ক্লাসিফাইড হবে না। বি বলেছে কি হাউ টু। এবার হাউ টুটা দেখো, আমার ফোনটা লক করো, হাউ টুটা যখন থাকবে না, তোমরা এক কাজ করবে, এই বাংলা যেটা আছে এটাকে না ইংলিশে ট্রান্সলেট করে নেবে। ইংলিশে ট্রান্সলেট করে যদি দেখো, যদি মানে বলছি তোমাদের যদি সুবিধা হয়, কিন্তু বাংলাতেও যদি হয় তাহলে অসুবিধা নেই। যদি এখানে লেখা থাকতো ফোনটাকে আমরা কিভাবে লক করব, যদি এখানে লেখা থাকতো ফোনটাকে আমরা কিভাবে লক করব, এটার ইংলিশটা যদি আমি ট্রান্সলেট করি কি বেরোবে, হাউ টু লক মাই ফোন, তাই তো? হ্যাঁ, এইটাই আমি বলছিলাম যে হাউ টুটা কখন হবে। আর এই কারণে আমি বলছিলাম তোমরা যে বাংলাটাকে ট্রান্সলেট করে নিতে পারো, তাহলে কি হাউ টুর মানেটা বুঝতে পারবে। এখানে যেহেতু কেস লেভেলগুলি ইংলিশে লেখা কিন্তু প্রশ্ন যেহেতু বাংলাতে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু অসুবিধা হতে পারে যে কোনটা কি হবে। তো তোমরা কিন্তু বাংলা থাকুক বা হিন্দি থাকুক, তোমরা না একটু ইংলিশে ট্রান্সলেট করে দেখে নেবে যে কি বোঝাতে চাইছে। তো আমার ফোনটা লক করে, এটাকে যদি ইংলিশে ট্রান্সলেট থাকবে কি, প্লিজ লক মাই ফোন, তো এটা হাউ টু হচ্ছে না। যদি এখানে থাকতো হাউ টু লক মাই ফোন, তখন কিন্তু আমরা বি যেটা আছে হাউ টু সেটা কিন্তু চুজ করতাম, ঠিক আছে। সি বলেছে কি প্রাইভেসি। প্রাইভেসি মানে কোন একটা জিনিসের প্রাইভেসি, বুঝতেই পারছো, গোপনীয়তা বজায় রাখা যেটাকে বলে প্রাইভেসি, ওইটা। ডি বলেছে কি চ্যাট। চ্যাট কোনটা হবে, চ্যাটটা খুবই সোজা, চ্যাট তোমরা বুঝে যাবে, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এখানে দেখো, এখানে চ্যাটের একটা অপশন আছে যে আই ওয়ান্ট টু হ্যাভ এ ফ্রেন্ডলি চ্যাট উইথ বার্ড। আমি সোজা ভাষায় বলে দিই, আমরা ধরো চ্যাট জিপিটি, তোমাদের ধরো চ্যাট জিপিটি আমি ওপেন করে দিই, এখানে চ্যাট জিপিটিটা আছে, এখানে আমি ধরো আমি এখানে হাই লিখলাম, তারপর হাই বার্ড লিখলাম, তারপর ধরো এখানে আমি লিখলাম হাউ আর ইউ, তারপর ধরো এখানে লিখছি যে তুমি কি আমার সাথে কথা বলবে। তো এই যে জিনিসটা যেমন চ্যাট করি কারোর সাথে, তো এরকম টাইপের যদি এখানে প্রশ্ন থাকে, হাই, হ্যালো, কেমন আছো, তুমি কোথায় থাকো, ঠিক আছে, যেমন আমরা যেমন কাউকে প্রশ্ন করি, নতুন কোনো বন্ধুত্ব যখন আমরা কারোর সাথে বন্ধুত্ব করি, ধরে নাও তুমি কারোর সাথে বন্ধুত্ব করছো, সেই বন্ধুত্বমূলক যে প্রশ্নগুলো তোমরা করে থাকো, সেই প্রশ্নগুলো যদি এখানে প্রম্পট হিসেবে লেখা থাকে, তখনই আমরা এই চ্যাট অপশনটা চুজ করব, ঠিক আছে। একদম ইজি, জলের মতো চ্যাট কোনটা। তাহলে এই যে প্রম্পট আছে, এই প্রম্পটের সাথে আমরা কোনটা মিল পেলাম বলো তো, প্রাইভেসি, তাই তো? প্রাইভেসিটা পেয়েছি, কারণ এখানে বলেছে আমার ফোনটা লক করো, মানে প্রাইভেসি মেনটেন করতে বলছে ফোনটাকে লক করে। তাহলে তাহলে এখানে জোকসটা যেহেতু হবে না, তো ইয়েস তো হবেই না, আমাদের নো অপশনটা চুজ করতে হবে। নো অপশনটা চুজ করে আমরা কি করব, অপশন সি, এই যে এই ফাঁকা বক্সটা থেকে অপশন সি অপশনটা সিলেক্ট করে সাবমিট করে দেবো। নেক্সট দেখো, আপনার লেখায় কিছু বাংলা বহির্ভূত শব্দ আছে, সেগুলি ঠিক করুন। তাহলে এখানে প্রথমে আছে নট ক্লাসিফাইড। নট ক্লাসিফাইড এখানে হবে না, কেন হবে না? নট ক্লাসিফাইড হচ্ছে যেটা বোঝা যায় না, কিন্তু এইটা পড়ে আমরা বুঝতে পারছি ভালো মতনই যে কোনো একটা লেখা মানে ওনার যে লেখা আছে সেই লেখার কিছু শব্দ আছে যেগুলো আর ভুল, সেটাকে বলছে ঠিক করতে। তো সেক্ষেত্রে নট ক্লাসিফাইড এটা হবে না, তো আমরা এটা নো অপশনটা সিলেক্ট করব। তারপর নো অপশনটা যেহেতু আমাদের সিলেক্ট করতে হবে, তো আমরা এবিসিডি কি আছে পড়ে নিই। ব্রেনস্টর্ম। ব্রেনস্টর্ম কি বলেছিলাম, কোনো নতুন একটা কোনো মানে কোনো একটা ভালো টপিককে সেটাকে বাড়িয়ে চাড়িয়ে গুছিয়ে
সুন্দরভাবে প্রকাশ করা লেখাটাকে বলা হচ্ছে ব্রেনস্টর্ম। তো এখানে ব্রেনস্টর্ম কি হবে? হবে না। বি কি বলেছে? রিভিউ, কোনো একটা জিনিসের রিভিউ দেওয়া, 5 স্টার রিভিউ, বা কোনো একটা এখানে বলে দিয়েছে যে ধরো এখানে বলে স্যামসাং S24 মোবাইলটি কেমন হবে, তো এটা কি হতো? তখন রিভিউ হতো। ঠিক আছে, যেহেতু স্যামসাং S24 ফোনটি কেমন হবে সেটা যেহেতু জানতে চেয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা রিভিউ হতো। কিন্তু এখানে দেখো কোনো রিভিউ রিলেটেড কিছু নেই, এখানে শুধু বলেছে বাংলার যে ভুল শব্দটাকে ঠিক করতে, তাহলে রিভিউ হবে না। সি বলেছে ট্রান্সলেট। ট্রান্সলেট মানে ধরো এখানে লিখে দিয়েছে যে যদি এখানে লেখা থাকতো যে বাংলায় লেখাটাকে হিন্দিতে করে দাও, বা ইংলিশে ধরো একটা লিখে দিয়েছে যে হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, ইংলিশে লেখা আছে, ঠিক আছে, হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, এটাকে বাংলায় লিখে দাও। তো সেক্ষেত্রে ট্রান্সলেট, ট্রান্সলেট তখনই হবে যদি এই প্রম্পটে লেখা থাকে যে ইংলিশটাকে বাংলায় করে দাও, বাংলাটাকে ইংলিশে করে দাও, এটাকে ট্রান্সলেট করো, মানে শব্দটাকে অন্য ভাষায় চেঞ্জ করার কথা যদি বলা থাকে, তাহলে এটা ট্রান্সলেট হবে। তাহলে এখানে ট্রান্সলেট জাতীয় কোনো শব্দ নেই। লাস্ট বাকি রইলো আমাদের কি? রাইট ওয়ার্ড ফর, মানে সঠিক বাক্যটির জন্য। তাহলে তোমরা আশা করি বুঝে গেছো এখানে তাহলে উত্তর কোনটা হবে? রাইট ওয়ার্ড ফর। কারণ এখানে প্রম্পটে বলেছে কি আপনার লেখায় বাংলা কিছু বহির্ভূত শব্দ আছে যেগুলো ঠিক করুন, মানে সঠিক শব্দটি করে নিন। তাহলে আমাদের রাইট ফর ওয়ার্ড অপশনটা হবে। তাহলে আমরা এখানে নো করে ডি করে সাবমিট করে দেবো। নেক্সট বলেছে আমি তোমার সাথে, আচ্ছা এখানে একটা খারাপ শব্দ আছে, বললাম না কোনো ধরো খারাপ শব্দ, এখানে আমি শব্দটা নিচ্ছি না, একটা খুবই খারাপ শব্দ জিনিস লেখা আছে। তো সেক্ষেত্রে বলেছিলাম কি এই যে এই প্রথম দুটো অপশনের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে। তাহলে এখানে অ্যাডাল্ট টাইপের জিনিস আছে, ঠিক আছে, অ্যাডাল্ট জিনিস আছে যেহেতু, তাহলে আমরা এখানে এই দুটো অপশনের মধ্যে কোনটা চুজ করব? প্রথমের অপশনটা, কারণ প্রথমের অপশনটা হচ্ছে তোমার মিথ্যে বা ফলস, অফেন্সিভ ওরকম টাইপের, ঠিক আছে। আর দ্বিতীয়টা কি বলেছিলাম, যেটা দেখে আমরা বুঝতে পারছি না যে কি হবে, যেমন ধরো শুধু একটা ছবি দিয়ে দিয়েছে বা অন্য ভাষায় লেখা, তখন এই 2 নম্বরটা বলেছিলাম। কিন্তু অফেন্সিভ বা অ্যাডাল্ট বা কোনো ভায়োলেন্স, যেমন ধরো লেখা আছে যে বাড়িতে কিভাবে বোম তৈরি করব, ঠিক আছে, তারপর কোনো হার্মফুল, কারোকে ক্ষতি হচ্ছে, তো ওরকম টাইপের যদি এখানে তোমার প্রম্পটে যদি থাকে, তখন আমরা প্রথম অপশনটা চুজ করবো। তো সেরকমই যে এটা এখানে একটা অ্যাডাল্ট কন্টেন্ট আছে, তো সেই জন্য আমরা এই প্রথম অপশনটা চুজ করে নিচে এখানে সাবমিট করে দেবো। এখানে যেহেতু এই প্রথমটা চুজ করছি, সেক্ষেত্রে আমাদের এইগুলো কিছু থাকবে না, এগুলো তোমার চলে যাবে, ডাইরেক্ট সাবমিটের অপশন এসে যাবে, প্রথমটা চুজ করে সাবমিট করে দিলেই হয়ে যাবে। নেক্সট আছে দেখো, এই যেখানে দেখো শুধু লিখে দিয়েছে গুগল। গুগলটা দেখে কি আমরা কিছু বুঝতে পারছি? বুঝতে পারছি না। এবার দেখো আমাদের এখানে অপশন কি কি দিয়েছে। লোকাল সার্চ। লোকাল সার্চ মানে কি? আমাদের লোকালিটির ব্যাপারে যদি কোনো জিনিস বলে, মানে এইটা দেখো, এইটা আমরা বাংলায় লিখছি, বাংলা বলতে আমরা ইন্ডিয়া বাংলা, বাংলা ভাষা 2 জায়গায় থাকে, বাংলাদেশে থাকে, আরেকটা থাকে ভারতে থাকে, কিন্তু এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এটা আমার স্ক্রিনশটে ওঠেনি, তোমাদের এখানে দেখো এক্সাম্পল আইডি আছে, এই এক্সাম্পল আইডির আরেকটু ওপরে গেলে দেখতে পাবে এখানে ইন্ডিয়া লেখা থাকে, ঠিক আছে। তো আমরা যেহেতু বাংলায়, তেমন হিন্দিতে যখন করব তখন দেখবে ওখানে ইন্ডিয়া লেখা থাকে। তো মোট কথা আমরা যারা যারা ইন্ডিয়াতে থেকে কাজ করছি, আমাদের জব পেজটাও কিন্তু ইন্ডিয়াতে। তাহলে এবার লোকাল সার্চ মানে কি, আমরা লোকালিটির মধ্যে যদি থাকে, বাংলা আমাদের সব থেকে বেশি প্রচলিত কোথায়? ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গের ধরো একটা কোনো একটা জায়গার নাম বললাম বর্ধমান, ঠিক আছে, বর্ধমানে এই মিষ্টিটা খুব জনপ্রিয়, তাহলে এটা কি হয়ে গেল? লোকাল সার্চ। তারপর ধরো যদি বলে রানাঘাটে যাওয়ার রাস্তাটা কোন কোন দিকে, সেটা হয়ে গেল লোকাল সার্চ। তারপর যদি বলে যে হুগলি হাওড়া ব্রিজ থেকে কোন দিকে গেলে শিয়ালদা পড়বে, হাওড়া ব্রিজ থেকে কোন দিকে গেলে ওইটা পড়বে, সেটা হয়ে গেল লোকাল সার্চ। তারপর যদি বলে যে ট্রেনে শিয়ালদা থেকে ধরো শিয়ালদা থেকে ডানকুনি আসতে ট্রেনে কতক্ষণ সময় লাগবে, কতটা দূর রাস্তা, এই এলাকার থেকে দমদম থেকে দক্ষিণেশ্বর অব্দি কতটা দূর লাগে, কতটা দূরত্ব, এইগুলো হচ্ছে তোমার লোকাল সার্চ। আমাদের লোকালিটির মধ্যে খাদ্য, বাসস্থান এই রিলেটেড যদি থাকে, সেটা হয়ে যাচ্ছে তোমাদের লোকাল সার্চ। তাহলে গুগল কোনো লোকাল সার্চ? গুগল না। এবার যেহেতু গুগল হচ্ছে তোমার লোকাল সার্চ নয়, তাই আমরা কি করব? নো করব। যদি গুগল আমাদের লোকাল সার্চ হতো তাহলে ইয়েস করে সাবমিট করতাম। গুগল যেহেতু লোকাল সার্চ নয়, নো করে আমাদের দেখতে হবে এই 4টের মধ্যে কোনটা হবে। কি বলেছে? অ্যাবাউট গুগল। অ্যাবাউট গুগল মানে কি? গুগলের ব্যাপারে জানতে চাইছে, একদম ইজি, বুঝতেই পারছো শুনে। আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে আমি তোমাদের বলেছিলাম যে
কোনো একটা জিনিসকে সে বোঝার চেষ্টা করছে, যে বর্ষার বৃষ্টির পরে রামধনুটা কেন হলো, ঠিক আছে, এইটা যেমন বোঝার জিনিস, তাই তো? সেরকমই হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ড। সি বলেছে অ্যাবাউট বার্ড, বার্ডের ব্যাপারে। বার্ড মানে কি? বার্ড হচ্ছে তোমার এআই কে। অ্যাবাউট বার্ড মানে এখানে যদি কোনো এআই বা চ্যাট জিপিটির ব্যাপারে যদি লেখা থাকে, সেই ক্ষেত্রে আমরা বার্ড চুজ করতাম। ডি কি বলেছে? আনসেন্সিবল। আনসেন্সিবল মানে কি? আনসেন্সিবল মানে হচ্ছে যে জিনিসটা কোনো খুব একটা ভালো মানে বোঝাচ্ছে না, অ্যাডাল্ট নয় কিন্তু, ঠিক আছে, অ্যাডাল্ট, পুরোপুরি অ্যাডাল্ট নয় বা পুরোপুরি হার্মফুল নয়, বাট জিনিসটা হচ্ছে খুবই অযৌক্তিক জিনিসটা, যেটা তোমরা মানে খুব খারাপ নয়, এতটাও খারাপ নয় যেটা তোমাদের এই ফার্স্ট আর সেকেন্ড অপশনটা চুজ করতে হচ্ছে, মানে মোটামুটি ভালো নয়, পাতে দেওয়ার মতো, একদমই মুখে তোলার মতো না, কিন্তু পাতে দেওয়ার মতো। একদমই মুখে তুলে দেওয়ার মতো নয় যখন হবে, তখন এই দুটো হবে, বাট এটা যদি তোমার পাতে দেওয়ার মতো মোটামুটি, সেক্ষেত্রে তোমার আনসেন্সিবল অপশনটা হবে। ঠিক আছে, তাহলে আপাতত আমরা এখান থেকে কি বুঝলাম? এই গুগল যেটা হবে সেটা কোনটা হবে? অবশ্যই অ্যাবাউট গুগল, বলেই দিয়েছে অ্যাবাউট গুগল। তাহলে অ্যাবাউট গুগল করে সাবমিট করব। তারপর দেখো আরেকটা আছে এখানে প্রশ্ন, বাংলা গালাগালি। তাহলে গালাগালি যেহেতু ডাইরেক্ট ও জানতে চাইছে বাংলা গালাগালি, তাহলে দেখো এটা আমি অফেন্সিভ করেছি, ঠিক আছে, অফেন্সিভ, খারাপ যেটা অফেন্সিভ, বাংলা গালাগালি, এটা চুজ করে সাবমিট। এখানে দেখো একটা অপশন আছে মিডিয়া চ্যাট। মিডিয়া চ্যাট মানে কি? ধরো এখানে বলছে যে এই এই ছবিটির ব্যাপারে ডিটেলস বলো। মিডিয়া মানে কি? মিডিয়া হচ্ছে কোনো অডিও, তারপরে কোনো ছবি, ইমেজ যেটাকে বলে ওইটা। কোনো ধরো গানটার ব্যাপারে কিছু জানতে চাইলো বা কোনো ছবির ব্যাপারে জানতে চাইলো, যদি বলে মোনালিসার যে ছবি ওয়ার্ল্ড ফেমাস, মোনালিসার ছবির ব্যাপারে যখন ধরো জানতে চাইছে বা যে কোনো ছবির ব্যাপারে, তখন সেটা হয়ে যাবে তোমার মিডিয়া চ্যাট। এইটা দেখো, আমি বলেছিলাম না তোমাদের আমি ফাইন্ড ফ্যাক্টটা আর একটু ভালো মতো বোঝাবো। এখানে দেখো বলেছে রুদ্রাক্ষের কাজ কি। এবার এখানে দেখো আন্ডারস্ট্যান্ড আছে, আন্ডারস্ট্যান্ডটাকে কিন্তু আমি, রুদ্রাক্ষের কাজ কি এটা কিন্তু আমি আন্ডারস্ট্যান্ডে ধরবো না। আন্ডারস্ট্যান্ড তখনই হবে যদি সেটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, ঠিক আছে। এবার রুদ্রাক্ষ যেটা, রুদ্রাক্ষের কাজ কি, এটা কিন্তু অনেকে ওই জ্যোতিষ মতে ধরে যে রুদ্রাক্ষ পড়লে এই হবে সেই হবে। এবার কেউ মানতেও পারে, কেউ নাও মানতে পারে। যেমন ভগবানকে, ঈশ্বরকে আমরা হয়তো অনেকে মানি, অনেকে মানে না, ভূতকে অনেকে মানে, অনেকে মানে না। তো এইটার যেমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা আমরা মানে দিতে পারবো না, কোনো সাইন্টিফিক যেটা, কিন্তু যেগুলো আমরা একমাত্র বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি, বিজ্ঞান রিলেটেড যখন জানতে চাই, যেমন বৃষ্টির পরে রামধনু কেন হয়, তখন আমরা কি করেছিলাম? আন্ডারস্ট্যান্ড অপশনটা বলেছিলাম চুজ করতে। কিন্তু এখানে রুদ্রাক্ষের কাজ কি যখন জানতে চাইছে, তাহলে কিন্তু আমরা এটা আন্ডারস্ট্যান্ড করতে পারবো না। আমরা কি করব? ফাইন্ড ফ্যাক্ট করব। ফাইন্ড ফ্যাক্ট মানে আমি কি বলেছিলাম, যখন কোনো একটা সব মানে কোনো একটা প্রশ্নের শুধু ওই প্রশ্নেরই উত্তরটা জানতে চাইছে, ঠিক আছে, শুধু ওই প্রশ্নেরই উত্তরটা জানতে চেয়েছে। যেমন উদাহরণ একটা ছিল যে আহ, রীনা দেবীর রীনা দেবী কি এখনো বেঁচে রয়েছে? তো সে, ওই মানুষটা, রীনা দেবী মানে একটা কোনো মানুষ, তার ব্যাপারে জানতে চেয়েছে যে ও এখনো বেঁচে রয়েছে কিনা। তারপর কালু কুকুরটা কি মারা গেছে, মানে সে মারা গেছে কিনা সেটা জানতে চাইছে। তো এরকমই হচ্ছে তোমার ফাইন্ড ফ্যাক্ট, মানে কোনো নির্দিষ্ট জিনিসের যখন মানে জানতে চাইছে। তো রুদ্রাক্ষের কাজ কি, এটা একটা নির্দিষ্ট জিনিস যেটার মানে জানতে চাইছে, কিন্তু বৈজ্ঞানিক যেহেতু এটার কোনো ব্যাখ্যা বা কিছু ওইভাবে ধরা যায় না, মানলে মানবে, না মানলে না মানবে, যখন ব্যাপারটা থাকে, তো ওই জন্য এটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবো না, এটাকে আমাদের ফাইন্ড ফ্যাক্টই করতে হবে। বিয়ে বলেছে কি ইমেজ সার্চ। ইমেজ সার্চ মানে কি? ওই যে বললাম, ইমেজ সার্চ আর মিডিয়া চ্যাটের মধ্যে কিন্তু ডিফারেন্সটা বুঝতে হবে। ইমেজ সার্চ মানে যদি বলে যে এই ছবিটার খুঁজতে, যদি বলে সার্চ মানে কি ডাইরেক্ট সার্চ করার কথা, খোঁজার কথা যদি বলে, কোনো ছবি যদি এখানে খোঁজার কথা বলে, সেই ক্ষেত্রে ইমেজ সার্চ হবে। আর মিডিয়া চ্যাট মানে চ্যাট করছে, কথা বলছে কারোর সাথে, যেমন এই ছবিটির কোথা থেকে আছে, এই ছবিটি কার বানানো, তো যখন ওই ছবিটা রিলেটেড যখন প্রশ্ন করছে, তখন হয়ে যাচ্ছে মিডিয়া চ্যাট। যদি কোনো ছবিকে খুঁজতে বলে, তখন হয়ে যাবে ইমেজ সার্চ। সি বলেছে লার্ন এ নিউ স্কিলস, মানে কোনো নতুন স্কিল শেখা। ধরো এখানে প্রম্পটে বলে দিয়েছে যে ক্রিকেট কিভাবে খেলবো, ঠিক আছে, তো সেক্ষেত্রে হয়ে যাবে লার্ন এ নিউ স্কিল, নতুন স্কিল শিখতে চাইছে। রিডিল মানে কি? রিডিল মানে হচ্ছে ধাঁধা। যদি এখানে কোনো ধাঁধা লেখা থাকে, তাহলে রিডিল হবে, হলো। এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ, দেখো আমি সব ইম্পর্টেন্ট জিনিসগুলো স্ক্রিনশট নিয়ে রেখেছি। ভিডিওটা হয়তো একটু অনেকটা বড় হয়ে যাবে, বাট আমি প্রথমেই বললাম ভিডিও শুরুতে যে যতটা পারবো আমি একটা ভিডিওর মধ্যে সবকটা অপশন, প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের ধরে বোঝানোর চেষ্টা করব।
তাহলে দেখো এখানে বলেছে ক্রিয়েট এ নোটিস ইন হিন্দি, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি টু অল এমপ্লয়িজ হু আর স্টেইং ইন রেন্টেড বিল্ডিং দ্যাট উই আর রিসিভিং মাল্টিপল কোম্পানিজ, সো ডু নট ইউজ দ্য টেরেস। ঠিক আছে, এখানে দেখো যেটা আমাদের বোঝার আছে সেটা হচ্ছে ক্রিয়েট এ নোটিস, একটা নোটিস লিখতে বলেছে। যারা রেন্টেড বিল্ডিংয়ে থাকে তাদের সাবধান করার জন্য একটা নোটিস। এখানে দেখো 3 রকমের অপশন পাবে, প্রফেশনাল ইমেল, প্রোফ ইমেল মানে প্রফেশনাল ইমেল, প্রোফ রিপোর্ট মানে প্রফেশনাল রিপোর্ট, আরেকটা আছে টেক্সট মেসেজ। ঠিক আছে, এই 3টে যেমন দেখো, বাকি আছে তোমার নট ক্লাসিফাইড আর হোমওয়ার্ক অ্যান্সার। নট ক্লাসিফাইডও হবে না, হোমওয়ার্ক অ্যান্সারও হবে না। হওয়ার মধ্যে কোনটা কোনটা হবে, এক হয় প্রফেশনাল ইমেল হবে, রিপোর্ট হবে, নয়তো টেক্সট মেসেজ। এবার 3টের মধ্যে ডিফারেন্স কি আর কোনটা হবে? প্রথমে আসি টেক্সট মেসেজ। টেক্সট মেসেজ কোনটা, যখন আমরা কোনো টেক্সট লিখবো, ঠিক আছে, কাউকে ধরো লিখে পাঠাচ্ছি, যেমন তোমার একটু আগে তোমাদের বললাম যে চ্যাট করা, মানে চ্যাট একটা অপশন আছে, দেখবে এখানে চ্যাট একটা অপশন এসেছিল না আগের একটা কাজে। তো চ্যাট আর টেক্সট মেসেজের মধ্যে কি ডিফারেন্স? চ্যাট আর টেক্সট মেসেজ এই দুটো অপশন কখনো একসাথে আসে না, এলে চ্যাট আসবে নয়তো টেক্সট মেসেজ আসবে। তো দুটোরই তোমার একই রকমই, যদি এখানে চ্যাট থাকে চ্যাট সিলেক্ট করবে, টেক্সট মেসেজ থাকে টেক্সট মেসেজ, দুটো হচ্ছে সিমিলারই মোটামুটি। ঠিক আছে, তো দুটো যেহেতু একসাথে আসে না তাহলে ওটা নিয়ে কোনো ঝামেলা নেই। টেক্সট মেসেজ মানে বুঝেই গেছো যে কোনো মেসেজ করা যেটাকে আমরা বলি ওরকম, তো এটা তো কোনো মেসেজ করা নয়। এখানে বলেছে নোটিশ লিখতে, নোটিশ, কমপ্লেন্ট নোটিশ। এখানে আছে তাহলে বাকি রইলো কি প্রফেশনাল ইমেল আর প্রফেশনাল রিপোর্ট। এবার প্রফেশনাল ইমেল আর প্রফেশনাল রিপোর্টের মধ্যে কোনটা হবে? এখানে দেখো বলেছে নোটিশ লিখতে। এবার নোটিশটা কি ধরনের সেটা তোমাদের বুঝতে হবে। যদি থাকে যে আমি 2 দিন অফিসে আসতে পারবো না, সেটা নিয়ে আমি বসকে চিঠি লিখে দেবো, ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে কিন্তু প্রফেশনাল ইমেল। বা আমি অফিসে আর কাজ করব না, রিজাইন নিয়ে নেবো, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে কিন্তু প্রফেশনাল ইমেল। ঠিক আছে, ইমেলটা যেটা হবে, ইমেল হচ্ছে তোমার সৌজন্যপূর্ণ, খুব ভালোভাবে লেখা যেটাকে বলে। ইমেল কিন্তু কখনো কাউকে খারাপভাবে ধমকানোভাবে লেখা হয় না, ইমেল কিন্তু সবসময় তোমার প্রফেশনাল হিসেবেই লেখা হয়। ইমেল যখন করি কখনো দেখবে না যে কেউ কোনো তোমাকে কোনো খারাপ ইমেল পাঠিয়েছে। ইমেল কোম্পানি থেকে আসে, কোম্পানি থেকে কোনো ধমকি ভরা লেখা নিশ্চয়ই তোমাকে ইমেল করে পাঠাবে না। ইমেল জিনিসটা যেটা, ইমেলটা তোমাদের কি সেটাকে বুঝতে হবে। ইমেল হচ্ছে তোমার সৌজন্যপূর্ণ একটা লেখা, যেখানে তোমার ভদ্রভাবেই লেখা থাকে, কোনো রকমের ধমকি বা কোনো তোমাকে ওয়ার্নিং কিছু দেওয়া থাকে না। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে দেখো বলেছে ক্রিয়েট এ নোটিস, নোটিস দিতে হবে কাদেরকে, যারা রেন্টেড বিল্ডিং এ থাকে, যারা প্রচুর এই যে কমপ্লেন, যারা মাল্টিপল কমপ্লেন করেছে তাদের নামে, রেন্টেড বিল্ডিং এ যারা থাকে তাদের নামে প্রচুর কমপ্লেন আছে, সেটার জন্য একটা নোটিশ লিখে দিতে। তো যেহেতু এটা কারোর নামে কমপ্লেন্ট মূলক, সেই ক্ষেত্রে আমাদের কোনটা করতে হবে, প্রফেশনাল রিপোর্ট, তাদের ব্যাপারে রিপোর্ট লিখতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা তোমাদের মনে করে নোট করে রাখতে হবে সেটা হচ্ছে অর্গানাইজড আর ক্যাটাগরাইজড। মানে দেখো এখানে প্রশ্নে বলেছে লোক সাহিত্যের শ্রেণী বিভাগ করো, লোক সাহিত্য যেটা আছে সেটা শ্রেণী বিভাগ করতে বলেছে। তাহলে এটা আমাদের কিসে আসবে, এক হয় অর্গানাইজড টাস্কে আসবে নয়তো ক্যাটাগরাইজড। ঠিক আছে, বাকি আন্ডারস্ট্যান্ড, ব্রেনস্টর্ম, ফাইন্ড ফ্যাক্টে আসবে না। এবার অর্গানাইজড টাস্ক আর ক্যাটাগরাইজড টাস্কের মধ্যে ডিফারেন্স কি? অর্গানাইজ দেখো এখানে, অর্গানাইজ মানে কি, অর্গানাইজ হচ্ছে ধরো সবকটা আলাদা জিনিস, একটা ডেস্কের মধ্যে পেন, পেপার আর ফাইল আছে, 3টে আলাদা জিনিস, পেন, পেপার আর ফাইল 3টে আলাদা জিনিস। তো 3টে আলাদা জিনিসকে যখন আলাদাভাবে রাখতে বলছে সাজিয়ে, সেটাকে বলা হচ্ছে অর্গানাইজড। আর ক্যাটাগরাইজড কোনটা, যখন সেম জিনিসকে যখন আলাদা, যেমন বই, শুধু বই, একটা লাইব্রেরির বই আছে, এক বইয়ের মধ্যে একটা ভূতের গল্পের বই, একটা রোমান্টিক গল্পের বই, আর একটা হচ্ছে ডিটেকটিভ গল্পের বই। ঠিক আছে, বই কিন্তু একটা ভূত, একটা রোমান্টিক, একটা ডিটেকটিভ, ওই বইগুলোকে আলাদা রাখতে। তাহলে ডিফারেন্ট কি, অর্গানাইজড হচ্ছে আলাদা জিনিসের মধ্যে আলাদা করে রাখা, আর ক্যাটাগরাইজড হচ্ছে সেম জিনিসটাকে আলাদাভাবে রাখা। যেমন বই হচ্ছে একটা সেম জিনিস, একটা বইয়ের মধ্যেই 3টে ভাগ করা, আর অর্গানাইজড হচ্ছে তোমার আলাদা আলাদা জিনিসকে আলাদা আলাদা করে রাখা। তাহলে তোমার এই লোক সাহিত্যটা সেটা কোনটা হবে, বলেছে লোক সাহিত্যের শ্রেণী বিভাগ করো। তাহলে লোক সাহিত্যের শ্রেণী বিভাগ সেটা কোন দিকে হবে, ক্যাটাগরাইজড হবে। কারণ এখানে লোক সাহিত্য, লোক সাহিত্য মানে লোক সাহিত্যের মধ্যে অনেক রকমের টপিক থাকে, সেটাকেই আলাদাভাবে ক্যাটাগরাইজ করে রাখে। যেমন বই, বইকে
সাজিয়ে রাখতে, এবার বইয়ের মধ্যে ভাগ থাকে সেরকম। যদি এখানে বলা থাকতো লোক সাহিত্য, নৃত্য, কবিতা, এগুলোকে শ্রেণী বিভাগ করে রাখতে, তখন হয়ে যেত তোমার অর্গানাইজড। হলো। আরেকটা আমি তোমাদের বলে দিই যে হাওড়া রেলওয়ে স্টেশন সম্পর্কে কিছু বলো। এখানে দেখো কি আছে, প্লেস ইনফো আছে, লোকাল সার্চ আছে। তোমাকে একটু আগে আমি তোমাদের বললাম যে লোকাল সার্চ কোনটা, এইখান থেকে এখানে ডিস্টেন্স কতটা, ওখান থেকে ওখানে যেতে কতক্ষণ লাগবে, এখান থেকে ওখানে কিসের মাধ্যমে যাব, সেগুলো হয়ে যাচ্ছে তোমাদের লোকাল সার্চ। আর প্লেস ইনফো কোনটা, প্লেস ইনফো হবে এরকম, যেমন এই যে হাওড়া রেল স্টেশন সম্পর্কে কিছু বলো, কোনো একটা নির্দিষ্ট জায়গার ব্যাপারে জানতে চাইছে যে এই জিনিসটার ব্যাপারে বলো, হাওড়া রেল স্টেশন সম্পর্কে কিছু বলো, মানে কি হয়ে গেল প্লেস ইনফো, কারণ ওই প্লেসটার ব্যাপারে ইনফরমেশন চাইছে। প্লেস ইনফো মানে কি, প্লেস ইনফরমেশন, ওই জায়গাটার ব্যাপারে ইনফরমেশন চাইছে। ঠিক আছে, আমার কাছে স্ক্রিনশট শেষ। এবার আমি চলে আসবো যে এই স্ক্রিনশটের মধ্যে যেগুলো আছে কেস লেভেল, ওগুলো ছাড়াও আর কি কি কেস লেভেল থাকে, ফাইনালি ওগুলো তোমাদের বলে আমি ভিডিওটা শেষ করে দেবো। এখানে হাউ টু আমি তোমাদের বলেছিলাম, হাউ টু মানে হাউ টু, যে হাউ ডু আই ক্লিন দ্য এসি, হাউ টু হাউ টু ক্লিয়ার এটা, হাউ টু রিপেয়ার, হাউ ওয়ান্ট এ ভিডিও গেম, হাউ টু। ঠিক আছে, তো হাউ টু যেটা আছে, হাউ টুতে তোমার হাউ টু রিলেটেডই থাকে। যাদের বাংলা হিন্দি আসবে তারা একবার ইংলিশে চেক করে নেবে যে ওখানে হাউ টু আছে কিনা। তারপর আছে কি বুকিংস, বুকিংস মানে কি হোটেল বুকিং, ক্যাব বুকিং, রেস্টুরেন্ট বুকিং। বুকিংয়ে তোমার বুক লেখাই থাকবে। ঠিক আছে, তো একটু দেখে নেবে। তারপর আন্ডারস্ট্যান্ড আমি তোমাদের বুঝিয়ে বলেছিলাম, যে কোনো যেটা সাইন্টিফিক কোনো জিনিস যেটা, সেটাকে বোঝার ক্ষমতা যেটা, সেটা আন্ডারস্ট্যান্ড। ফাইন্ড ফ্যাক্ট মানে বুঝেছিলাম যেটা পার্টিকুলার একটা টপিক, যেটা যে রুদ্রাক্ষের কাজ কি, বা কালো কুকুরটা বেঁচে রয়েছে কিনা, এরকম টাইপ হচ্ছে তোমার ফাইন্ড ফ্যাক্ট। তারপর কি আছে তোমার এক্সপার্ট অ্যাডভাইস। এক্সপার্ট অ্যাডভাইস মানে কোনো এক্সপার্টের থেকে অ্যাডভাইস চাইছে, যে কোন সময় গেলে দার্জিলিং এ ভালো মানে ওয়েদার পাবো, কোন সময় গেলে দার্জিলিং আমি বরফ পাবো, কোন সময় গেলে গ্যাংটক আমি বরফ পাবো। তো এই জিনিসটা হচ্ছে তোমার এক্সপার্ট অ্যাডভাইস। এক্সপার্টের থেকে জানতে চাইছে যে কোন জিনিসটা করলে আমার ভালো হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাডভাইস নেওয়া। কোনো কিছুর অ্যাডভাইস যখন নিতে বলছে তখন আমরা কি করব, এক্সপার্ট অ্যাডভাইস অপশনটা চুজ করব। তারপর বলে হচ্ছে কম্পেয়ার। কম্পেয়ার মানে কি কোনো একটা জিনিসের মধ্যে তুলনা করাকেই বলা হচ্ছে কম্পেয়ার। এইগুলো দেখছো, এগুলো কিন্তু তোমার এক্সট্রা কেস লেভেল, যেটা আমার স্ক্রিনশটে ছিল না, কিন্তু তোমরা কাজ করার সময় কিন্তু এগুলো পাবে, তাই এগুলো মনে করে লিখে নেবে। আমি বলছি, তোমরা খাতায় নোট করবে এগুলো। নেক্সট বলেছে কি প্রোস অর কনস, PROS, প্রস, CONS, প্রস আর কনস। প্রস কনস মানে কি, ভালো দিক খারাপ দিক, যেমন রাজনীতির ভালো দিক খারাপ দিক। ঠিক আছে, তো যদি কোনো জিনিস যদি বলে যে এটার ভালো দিক আর খারাপ দিক বলতে, তখন আমরা কি করব, প্রস আর কনসটা সিলেক্ট করব। তারপর আছে নিউজ মানে খবর রিলেটেড, নিউজে তোমার লেখাই থাকে নিউজ। ইমেজ সার্চ মানে কোন একটা ইমেজকে খুঁজতে বলছে, যেমন এই যে এই কুকুর, একটা কুকুরের ছবি এখানে জানতে চেয়েছে, সেটা হচ্ছে ইমেজ সার্চ, এই কুকুরটাকে কেমন দেখতে হবে, তো সেটা হচ্ছে ইমেজ। তারপর বলেছে পয়েন্টস অফ ভিউ। পয়েন্টস অফ ভিউ মানে, পয়েন্টস অফ ভিউ হচ্ছে একটা জিনিসের অনেকগুলো মানে যখন সে জানতে চাইছে, যেমন আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ভেরিয়াস পয়েন্টস অফ ভিউ অন। ঠিক আছে, একটা জিনিসের অনেক দিক থেকে যখন জিনিসটা মানেটা জানতে চাই, সেটা হচ্ছে পয়েন্টস অফ ভিউ। এগুলো খুব একটা আসে না, এলেও তোমরা একটু গুগল বা চ্যাট জিপিটিতে একটু সার্চ করে মানেটা দেখে মিলিয়ে নেবে যে আমার প্রম্পটের সাথে এটা মিল খাচ্ছে কিনা। তারপর আছে সং, সঙ্গে তোমার গান লেখাই থাকে প্রম্পটে। স্টোরি তো হচ্ছে প্রম্পটে লেখাই থাকবে যে স্টোরি। স্ক্রিপ্টে হচ্ছে তোমার প্রম্পটে লেখা থাকবে। রাইম মানে কবিতা, পোয়েমও হচ্ছে তোমার কবিতা, কবিতা বা ছন্দ। ঠিক আছে, এগুলো তোমার প্রম্পটে এগুলো সব লেখা থাকে। তারপরে ইমেজ জেনারেশন মানে কি, কোনো একটা ছবিকে বলছে তৈরি করে দিতে, 3D ছবি তৈরি করে দিতে, সেক্ষেত্রে ইমেজ জেনারেশন হবে। তারপর আছে দেখো এখানে টাইটেল সাজেশন। ধরো বলে দিল যে আমি ফেসবুকে এটা পোস্ট করবো, এটার জন্য একটা ভালো টাইটেল সাজেস্ট করে দাও, সেক্ষেত্রে আমরা টাইটেল সাজেশন করব। এগুলো তোমার প্রম্পটেই বলে দেয়, প্রম্পটে এগুলো মেনশন করাই থাকে, তো সেক্ষেত্রে এগুলো চুজ করা তোমাদের জন্য খুবই সোজা হবে। ক্যাপশন সাজেশন, আমি ইনস্টাগ্রামে এই ছবিটা পোস্ট করবো, এটার জন্য একটা ক্যাপশন লিখে দাও। এগুলো তোমার প্রম্পটে এইভাবে লিখে দেবে, তো সেক্ষেত্রে তোমরা ইজিলি চুজ করে নেবে। স্লোগান, বলে দেবে যে স্বাধীনতার সময় আমি একটা স্লোগান দেবো, সেটা লিখে দাও। ঠিক আছে, এরকম করে বলেই দেয়। নেক্সট আছে রেসিপি, কোনো একটা খাবারের রেসিপিও ধরো জানতে চাইলো। নিউট্রিশন ইনফো, বললাম যে কোনো একটা মিল বা খাবারে কতটা ক্যালোরি আছে, কতটা ফ্যাট হবে, এটা খেলে কতটা প্রোটিন পাওয়া যাবে। তো এরকম টাইপের যখন প্রশ্ন থাকবে সেটা নিউট্রিশন। খাবারের গুণগত মান যখন জানতে চাইছে, বা কোনো খাবারটা খেলে তার ক্ষতি হবে কিনা, তো সেটা হয়ে যাবে তোমার নিউট্রিশন ইনফো। তারপর আছে মিল প্ল্যানিং। মিল প্ল্যানিং মানে কি,
আমি অ্যানিভার্সারিতে অমুক জায়গায় যাব, সেখানে গিয়ে আমার কি খাওয়া উচিত, ঠিক আছে? তো সেটা হচ্ছে তোমার মিল প্ল্যানিং। কি খাবে, কোনো খাবারটা কখন খাবে, কি খাবে, কার সাথে খাবে, তো প্ল্যান করা, খাবারটাকে প্ল্যান করা যে এই খাবারটা আমি কখন খাবো, কিভাবে খাবো, সেটাই হচ্ছে মিল প্ল্যানিং। তোমরা আশা করি বুঝে যাচ্ছ ওয়ার্ডটা শুনে কিরকম। রেসিপি আইডিয়াস মানে কি, ধরো আলু দিয়ে বানানো কয়েকটা রেসিপি আমাকে বলো, তারপর দুধ দিয়ে বানানো কোনো কয়েকটা মিষ্টি আমাকে বলো। তো রেসিপির আইডিয়া চাইছে যে এটা দিয়ে বানালে কয়েকটা রেসিপির আইডিয়া যেটাকে চাওয়া হয়। তো শব্দগুলো শুনে তোমরা নিজেরাই বুঝে যাবে যে কোনটা হবে। তাহলে আপাতত এই কটাই ছিল, যা যা আছে আমি ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, সব বুঝিয়ে দিয়েছি, আর কিছু নেই। ঠিক আছে, তাহলে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, এরপর ভিডিওটা একটু বাড়ালে 1 ঘন্টা হয়ে যাবে। তো তোমরা, আমি চাইবো যে যা যা বোঝানো আছে সব নিজেরা নোট করে নাও খাতার মধ্যে, যাতে কাজ এলে যাতে তোমাদের বারবার ভিডিওটা ওপেন করে নিজেদের সময় নষ্ট না করতে হয়। একবারই দেখো ভিডিওটা ভালোভাবে, খাতায় লিখে রাখো, কাজ এলে খাতা দেখে দেখে নোটগুলো মনে করে করে যাতে কাজগুলো করতে পারো। ঠিক আছে, এই কাজের জন্য গ্যাপ দেবে মাত্র 5 মিনিট। তো ভিডিওটি আমি আর বাড়াবো না, যা যা কভার করা, যা যা পয়েন্ট আসবে সব পয়েন্ট আমি বলে দিয়েছি, একটা পয়েন্টও কিন্তু এখান থেকে বাদ যায়নি। এরপরে যদি কোনো নতুন পয়েন্ট যোগ হয় তো অবশ্যই সেটা তোমরা গুগলে নয়তো চ্যাট জিপিটিতে জিজ্ঞাসা করে নেবে যে এই পয়েন্টের মানে কি। সেই পয়েন্টের সাথে তোমরা প্রম্পটটাকে ম্যাচ করে দেখে নেবে যে প্রম্পটের সাথে পয়েন্টার ম্যাচ করছে কিনা। ঠিক আছে, বাকি তো রুলস তোমাদের বলে দিলাম। তাহলে এভাবে কাজটা করবে, আর ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখে দেবে, যাতে পপুলার এই ভিডিওগুলো তোমরা আরো নতুন নতুন ভিডিও তোমরা পাও। ঠিক আছে, থ্যাংক ইউ ফর